এই মুহূর্তে আমি রয়েছি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জে। সকাল থেকে শিক্ষার্থীরা এখানে উত্তাল গর্জে উঠেছে। তারা কিন্তু মেধার স্বীকৃতি চায়। এই মেধার স্বীকৃতি নিয়ে আজকে তারা মাঠে রয়েছেন। আমরা কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি অনার্স মাস্টার্স করেছেন। আজকে কিন্তু তিনি মুমূর্ষু অবস্থায় তার মা এবং বোনকে হসপিটালে রেখে আজকে এই দাবি আদায়ের মিছিলে এসে অংশগ্রহণ করেছেন। আমি তার কাছে জানতে চাইবো, এই দাবি আদায়ের মিছিলে আপনি আসলেন, এখানে আপনার এই দাবি আদায়ের মিছিলে আপনি কতটা সফল হবেন বলে মনে করছেন? আমরা কোটা সংস্কার আন্দোলনের জন্য এই বাংলার ছাত্র সমাজ আন্দোলনে নেমেছে। যতক্ষণ অবধি আমাদের অধিকার, আমরা ন্যায্য অধিকার নিয়ে ঘরে ফিরতে না পারবো, ততক্ষণ অবধি আমরা আমাদের ঘরে ফিরবো না। আমার একটাই প্রশ্ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৈষম্য দূর করার জন্য যুদ্ধ করেছিলেন। আজকে ওনারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি আমাদের ছাত্র সমাজের মধ্যে কোন বৈষম্য তৈরি করতে চাচ্ছেনটা কি? আমরা চাই যে কোটা সংস্কার। আমার সাথে আরো একজন রয়েছেন। প্রিয় শুনছো, আমাকে ভুলে যাও কারণ আমার কোটা নাই। আপনার প্রিয়টা কে? আপনি কার জন্য আসছেন আজকে? আমার প্রিয়কে যখন আমার প্রিয় বিয়ে ঠিক হয়ে যায়, তখন ওর মা বাবার কাছে বলা হয়, তখন ওর মা বাবা বলে যে আপনি তো এখনো কিছু করেন না, আপনি চাকরি নেই, আপনি কিছু নেই, আপনি একজন স্টুডেন্ট, তাই আপনার কাছে আমার মেয়েকে দিতে পারবো না। এই বলে আমার প্রিয়কে ওর কাছে অন্যজনকে বিয়ে দিয়ে দেয়। মানে আপনি কি চাকরিতে ইন্টারভিউ ফেস করেছিলেন? জি, আর্মিতে করেছিলাম। আর্মিতে করেছিলেন? আপনি কোথায় গিয়ে আপনি আটকালেন? ভাইভাতে? হ্যাঁ, ভাইভাতে যখন এই হাত কাটা ঝিরার ভিতরে গেছিলাম, তখন আমার একটু কাটার জন্য, এই চোখের কাটার জন্য আমাকে না করে দিছে। আচ্ছা, এখন আপনার সাথে যারা ছিল তারা কি মুক্তিযোদ্ধার কোটায় ছিল? হ্যাঁ, দুজন ছিল, তারা দুজন অলরেডি সিলেক্ট করা হয়েছে, তাদের নাম্বার নেওয়া হয়েছিল। নাম্বার নেওয়ার পরে তাদেরকে বলেছে তোমরা এদিকে আসো, আর বাকি সবরা করো, সবাই করো, প্রতিযোগিতা করো। নিশ্চয়ই প্রিয় হারানোর বেদনা নিয়ে কিন্তু আরো একজন আসছেন। আপনারা কি বেদনা নিয়ে আসছেন? আমি আসছি প্রধানত আমার দাদার কোটা রয়েছে। আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, আমার দাদার কোটা রয়েছে। কিন্তু আমার কথা হলো, আমার দাদার কোটা হিসাবে আমার বাবা কিন্তু মাসে 20,000 টাকা পাচ্ছে। এটা সরকারি চাকরির কোনো অংশে কম না, এটা সরকারি মানে কোনো অংশে কম না। কিন্তু তারপরে আমার নিজের যোগ্যতা, আমি একটা চাকরি পেতে চাই, কিন্তু আমি কেন আমার দাদার যোগ্যতা আমি চাকরি পাবো? আমার দাদা মুক্তিযোদ্ধা ছিল, একটা কোটা ছিল, মানে আমি কেন চাকরি পাবো আমার দাদার যোগ্যতা? আজকে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন হচ্ছে ছাত্র সমাজের। আমরা কোটা বিরোধী আন্দোলন চেয়েছি, মাত্র শুধু আমাদের অধিকার চেয়েছি। আমাদের নিরীহ ছাত্রদের উপর তারা আক্রমণ করেছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাই, আমাদের এই কোটা বিরোধী আন্দোলন তারা অবশ্যই মানতে হবে। আমাদের মেধা অবশ্যই তারা মূল্যায়ন করতে হবে। চলো